জয় জগন্নাথ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। জগন্নাথ দেবের কৃপায় সবাই সুস্থ আছেন। তো আজকে শুভ রথযাত্রা, সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আপনাদের রথযাত্রায় কেমন কেটেছে অবশ্যই কমেন্টে বলবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে এই ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। কারণ আজকে আমরা জগন্নাথ দেবের রথযাত্রার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো গাইস, ইস্কন মন্দিরের রথটি ইস্কন মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দিরে যাবে, জগন্নাথ তার মাসি বাড়ি। কিন্তু আমরা ইস্কন মন্দিরে যেতে পারিনি, কারণ আমাদের ছোট বেবিদের নিয়ে এত দূরে যাওয়া সম্ভব না। আর যেহেতু আজকের আবহাওয়াটা তেমন একটা ভালো ছিল না, অনেক রোদ ছিল। আর জগন্নাথ দেবের রথযাত্রায় কিন্তু প্রত্যেক বছরই বৃষ্টি হয়, বাট এই বছর এক ফোঁটা বৃষ্টিও হয় নাই। আমরা সবাই ছাতা আনছিলাম, তো আমি আর আমার দাদারা ছিল একসাথে। তো এখানে আমার বৌদি হ্যালো গাইস বলতেছিল। তো এখানে অনেক ভক্তরা বসেছিল রথের আশায়, রথ কখন আসবে, কখন আমরা দর্শন করব এবং রথের দড়ি স্পর্শ করে এখান থেকে ঢাকেশ্বরী মন্দিরে যাব রথের পিছু পিছু। তো গাইস, আজকে আসতে অনেক ঝামেলা হয়েছে, কারণ আজকে রাস্তার মধ্যে কোটা নিয়ে ঝামেলা হচ্ছিল, মিছিল হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তো আমাদের গাড়ি থেকে নেমে হেঁটে আসতে হয়েছে অনেক দূর। তারপরে ওখান থেকে রিক্সা নিতে চাইছিলাম, কারণ অনেক দূর তো হেঁটে আসা যায় না। ওর সাথে ছিল ছোট ছোট বাচ্চারা, তো এর জন্যই বাট কোনো রিক্সাও যেতে রাজি হচ্ছিল না, কারণ মিছিলের জন্য সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তো তারপর কি করব, একটা রিক্সা যেতে চাইছিল। তারপরে বাবা মা আর দিদি আর ছোট ছোট বেবিদের উঠিয়ে দিছে, মানে চৈত্রনুকে উঠিয়ে দিয়ে তারপর জগন্নাথ হলে পাঠাই দিছিল। আর আমি আর বাবা হেঁটে হেঁটে আসছিলাম। আমি আর বাবাটাকে উঠছিলাম, বাট আমাদের নামাই দিছিল মাঝখান দিয়ে। তো অনেক কষ্ট করে আসছি, জগন্নাথের কৃপায় আসছি। আমরা তো ভাবছিলাম যে আমরা আজকে রথ মনে হয় দেখতেই পারবো না, দর্শনই করতে পারবো না, এতটা লেট হয়ে গেছিলো। কারণ আমার বৌদিরা অনেক তাড়াতাড়ি চলে আসছিল, আর আমরা 2টা বাজে বের হয়ে 4টা বাজে পৌঁছেছি গাইস, যেখানে 1-2 ঘন্টা লাগে। তো ভগবান জগন্নাথের এতটাই কৃপা যে আমরা যখন গেছি তখনই আর কি রথের লোকজন আসা শুরু করে দিয়েছে। তো জগন্নাথের কারণেই আমরা ঠিক সময় এসে পৌঁছেছিলাম। তো এখন জগন্নাথ দেবের রথ আসবে এখান দিয়ে। তো প্রথমেই এখানে ডিসপ্লের জন্য অনেক তাড়াহুড়ো করছে সবাই। তো এখানে সামনেই ডিসপ্লে, অনেক সুন্দর সুন্দর শাড়ি পরে সবাই সেজেছে এবং ডিসপ্লে প্রদর্শন করছে। তো এখানে অনেকগুলো ডিসপ্লে ছিল, অষ্টসখী, তারপরে জগন্নাথ দেবের রথযাত্রার ব্যানার নিয়ে অনেকে হাতে ধরে ডিসপ্লে করতে করতে যাচ্ছিল। তো আমরা অনেক আনন্দ নিয়ে দেখছিলাম এগুলো। তো এইখানে সবার জন্য শরবত এইগুলো রাখা হয়েছিল, যেহেতু অনেক গরম আজকে। আর এইখানে অনেকেই নানা দেবদেবীর রূপে সেজেছে অনেক সুন্দর করে। তো আমরা এখানে দাঁড়িয়ে এগুলি দেখছিলাম, আর দেখে অনেক ভালো লাগতেছিল। আমরা অনেক বছর পর রথ দেখেছি সবাই মিলে। চৈত্রী তখন ঘুমাচ্ছিল, তো মা অনেক খুশি ছিল, যেহেতু অনেকদিন পর আসছে রথযাত্রায় সবাইকে নিয়ে। আর এখানে আমরা শরবত প্রসাদ খাচ্ছিলাম। আর এখানে দেবদেবীর যে রূপে যারা সেজেছে তাদের অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা দর্শন করুন সকল কিছুই। তো আস্তে আস্তে ভিডিওটা অনেক বড় হবে, বাট আপনারা ধরে ধরে করে দেখলে ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের। আর এখানে সবাই নৃত্য কীর্তন করছিল, অনেকেই অনেক সুন্দর করে নিজে নিজে যাচ্ছিল। তো আমরা এইগুলো দেখছিলাম। আর বাবা এখানে এত বড় একটা কাঁঠাল এনেছিল জগন্নাথের জন্য, ফুল এনেছে, তারপর অনেক ফল এনেছে। তো এখানে সবাই কীর্তন করতে করতে যাচ্ছে। তো আমরাও অনেক কীর্তন করছিলাম আজকে সবাই মিলে, অনেক খুশি ছিলাম আজকে আমরা সবাই।
তো গাইস সামনেই বলরাম দেবের রথ আসতেছিল গাইস, তো সবাই ঝাড়ু দিচ্ছিল। তো মা এখানে যে চৈত্রীকে কোলে নিয়ে ঝাড়ু দিচ্ছিল, আর যেহেতু চৈত্রী ঘুমাইছিল তো এর জন্য মার বেশি ঝাড়ু দিতে পারে নাই, একটু হাত খালি ছোঁয়াইছে। তো এরপরে সবাই আর কি ভিড় করতেছিল ঝাড়ু দেওয়ার জন্য, যেহেতু রথের সামনে ঝাড়ু দেয়। আর এখানে আমার বৌদিও ঝাড়ু দিচ্ছিল, আর এখানে অনু আর অরিত্র জয় জগন্নাথ বলছিল। দুইজনে এত খুশি আজকে, ওরা জগন্নাথকে দর্শন করবে আজকে, তাই ওরা অনেক বেশি খুশি। তো এখানে একটু পরে বলদেবের রথ আসবে এখনই। এখানে অনু আর অরিত্র একটু পরপরই দৌড় দিচ্ছিল, তো ধরে রাখছিল। আর এইখানে বলদেবের রথ চলে এসেছে, তো সবাই বলদেবকে দর্শন করছে, তো আমরাও দর্শন করছি। আর আমাদের সাথে আপনারাও দর্শন করুন বলদেবকে। এখানে রথের দড়ি ধরাও যাচ্ছিল না গাইস, এত ভিড় ছিল। এখানে চৈত্রী ঘুমিয়ে গেছিল গাইস, তো এখন উঠে ও নাচানাচি করতেছে। এত লোকজন দেখে তো অনেক খুশি। আর চৈত্রীর একটা ভালো জিনিস কি জানেন গাইস, আজকে এইবার রথে যে ও এতগুলো বন্ধু বানিয়েছে, সবার কাছে ও অনেক হাসি খুশিভাবে গেছে, অনেকের সাথে অনেক ভালো মতো মিশছে। আর এখানে সুভদ্রা মহারানীর রথ চলে এসেছে গাইস, আর এত ভিড় মানুষের বলার বাহিরে, রথের দড়ি তো ধরাই যাচ্ছিল না, এতটাই ভিড়। তো গাইস এখানে বাবা রথের প্রসাদ আনছিল, একটা কলা পাইছিল, তো ওইটাই আমরা সবাই ভাগ করে নিতেছিলাম প্রসাদ।
বৌদিদিরা আম পায় আর আমি দিদা লটকন, আর অনু আর ছুটি অনেক পছন্দ করে লটকন। তো এখন আমরা জগন্নাথ দেবের রথের পিছু ফিরে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। এই জায়গাটা অনেক সুন্দর ছিল গাইস, এতটা গাছপালা ছিল আর ওই সাইডে কিন্তু অনেক ভাস্কর্য করা ছিল। আর এখানে চৈত্র তো নাচতেই ছিল মার সাথে, আর এদিকে অনু বাবার কাঁধে উঠে বসেছিল। আর এইদিকে আমরা ঢাকেশ্বর মন্দিরে চলে এসেছিলাম গাইস, বাট এত ভিড় ছিল যে ঢুকেই যাচ্ছিল না। এরপরে আমরা ওই সাইডে আর কি একটা খেলার মাঠ আছে, তো ওই সাইডের পাশে অনেক বসার জায়গা ছিল, ওখানে যাচ্ছিলাম, ওখানে কিছুক্ষণ বসবো, কারণ এত হাঁটছি যে পায়ের অবস্থা অনেক বাজে হয়ে গেছিলো। বাট পরেও আমরা ঢুকতে পারি নাই, কারণ পরেও এতটা ভিড় ছিল, ঢুকাই যাবে না এমন অবস্থা। আর যেহেতু আমাদের সাথে ছোটো পোলাপান ছিল, তো আর ছোটো বেবিদের নিয়ে এতটা ভিড়ের মধ্যে না ঢোকাটাই ভালো, তো এর জন্য আর কি আর ঢোকা হয় নাই। তো এরপর আমার আরেক দাদাদের সাথে দেখা হয়ে গেছিলো, তো দাদাদের সাথে কিছুক্ষণ কথা বলার পরই আমরা আবার আমাদের বাসার দিকে ব্যাক করি, কারণ যেহেতু অনেক লেট হয়ে গেছিলো আর আমাদের বাসায় পৌঁছাইতে 11টা বেজে গেছিলো গাইস। তারপর ভগবানকে আবার প্রসাদ ভোগ লাগিয়ে তারপর পূজা দিয়ে তারপর আমরা প্রসাদ পেয়ে তারপর ঘুমাইছি। আর যাওয়ার আগে মরণচাঁদ থেকে কিছু মিষ্টি নিয়ে গেছিলো বাবা। তো আজকে পর্যন্ত, বাই বাই।